তারা কোথায় কোথায়? আমি তো কাউকে দেখতে পাই কোথায়? সুরধনী গঙ্গার তীরে এসে বলছি শ্রীদাম সুদাম দাম্য সুদাম মধুমঙ্গ, তোরা একটিবার ও আর ঘুমিয়ে থাকিস না। আরে ঘুমায়ে আরে ঘুমায়ে তাই গৌর হরিব রে ওরে শ্রীদাম সুদা একটিবার জেগে একটিবার জেগে ওঠরে একটিবার জেগে উঠ, তোদের আমি ঘরে ফিরে নিয়ে যেতে এসেছি। কি গো বাবা, বুঝতে পেরেছো? গৌরহরি কিন্তু ভাবে ভাবিত হয়ে এমন কথা বলছে। অদূর থেকে রায় রামানন্দ ছুটতে ছুটতে গৌরহরির চরণে এসে প্রণাম করে বলছে, গৌরহরি গৌরহরি, তুমি যাদের নাম করছো শ্রীদাম সুদাম দাম্য সুদাম মধুমঙ্গ, আজ তারা তোমার কাছে কেউ নেই গৌরহরি। হরি বল হরি বল। আহা, একটিবার ভালো করে চেয়ে দেখো, আমি তোমার সম্মুখে দাঁড়াইয়ে আছি। আমি যে তোমার সম্মুখে দাঁড়ায় আছি, একটিবার চেয়ে দেখো। এমন কথা যখন শুনেছি গৌরহরি বলছে না, এ হতে পারে না। আমি কিনা যাদের জন্য এলাম শ্রীদাম সুদাম দাম্য সুদাম মধুমঙ্গ, তারা কিনা আজ নেই। যখন এমন কথা শুনেছি বাবা, তখন একপাশে ভাবাবিষ্ট পদকর্তা কলম দিচ্ছে, বলছি কি বলছি, এ কথা শুনিয়া বিভোর হইয়া পড়িল গৌর হরি, পুলকে পড়ল সবে কলে বড়, ভূমে যায় গরি, ঘুমে যায় যখন এমন কথা বলেছি, আজ গৌরহরি মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদছে না। এমনও হতে পারে না। কি গো বাবা, যারা প্রকৃত ভক্ত হবে তারা কিন্তু ভগবানের হৃদয়ের কথা জানতে পারবে। যারা আমার গৌরহরির ভজন সাধন করে, আমরা কি জানতে পারবো বাবা? আমরা জানতে পারবো না। আজকে যে মহৎ হরিবাসরে এসেছি মাগো, অনেক জায়গা থেকে কিন্তু আত্মীয় স্বজন এসেছে। কি গো বাবা, যাদের সঙ্গে বহুদিনে দেখা হয় নাই তারাও কিন্তু এসেছে, তাই না? হরিবাসরে এসে কি বলছি, মায়েরা কি বলে, ওরে বান্ধবী কতদিন পর তোর সঙ্গে সাক্ষাৎ হলো, আহা হা, কিরে তুই কেমন আছিস? কি গো মা বলি না, কি গো মায়েরা বলি না, সামনে এসো। যাক ঠিক আছে, তাহলে বাবা আমরাও তো বলি, তোমরা বলো না যে কিরে কতদিন পর দেখা হলো, তখন তুমি কি বলো? আর বলিস না, যা পাট দেওয়ার জোর আর যা খাটনি হচ্ছে, কোথাও বেরাতে পারি না। হ্যাঁ, সন্ধ্যা হয় ঘুমিয়ে পড়ি, সকাল হয় কাজে চলে যায়, কখনো দেখা করব, খুব কাজ। এমন কথা বলি, একে অপরকে জানি তুই কেমন আছিস, ভালো আছিস না খারাপ আছিস। কিন্তু এই যে মহৎ হরিবাসরে এলাম যার জন্য, ভগবানের জন্য,
কৃষ্ণ কথা হরি কথা শুনবার জন্য, এই যে হৃদয় চিত্রটাকে জাগাবার জন্য কেন এলাম? কিছু জানবো বলে এলাম। কিন্তু যার জন্য পৃথিবীতে এলাম তার কথা কি আমরা জিজ্ঞাসা করলাম? কি গো বাবা, হরিবাসরে এসে ভগবানের কাছে বলেছ, হে গৌর তুমি কেমন আছো গৌর হরি? তুমি ভালো আছো না খারাপ আছো গৌর হরি? ভগবানকে কেউ আমরা জিজ্ঞাসা করে দেখি না। পৃথিবীতে আমার আমার করে মরলাম, আমার বই আর কিছু নেই পৃথিবীতে। এত লোভ এত লালসা কেন? না চাইতেই তো ভগবান অনেক কিছু দিয়েছে আমাদের, কিন্তু যার জন্য ধরাধামে এলাম তার কথাই তো ভুলে গেলাম। তাহলে আমরা স্বার্থপর নই কি গো বাবা? তাহলে ভগবানকে আমরা সঠিকভাবে ভালোবাসতে পারলাম না, ভগবানকে চিনতে পারলাম না। ভগবান কে, কোথা থেকে এসেছে? আহা হা, কি বলেছি, সময় থাকতে ভজন সাধন করো। সময় যদি শেষ হয়ে যায় আর পাবে না। হরিবল হরিবল। তাহলে আজকে গৌর হরির অন্তরের কথা, হৃদয়ের কথা ভক্তরা জানতে পেরেছে। কারা? যারা অন্তরঙ্গ ভক্ত, আমরা নয়। যারা অন্তরঙ্গ ভক্ত তারাই বুঝতে পারবে। যারা গুরুচরণ আশ্রয় করেছে, যারা সৎ গুরুচরণ আশ্রয় করে ভজন সাধন করেছে, তারাই বুঝতে পারবে যে প্রকৃত ভক্ত কারা। হরিবল হরিবল। আজ সেই ভক্তরা জানতে পেরেছে যে গৌর হরির কষ্ট হয়েছে। আজ গৌর হরি কাঁদছে সকল ভক্তদের জন্য। আজ গৌর হরি ব্যাকুল হয়ে পড়েছে। হরিবল হরিবল। আজ ভক্তরা কাঁদছে, দুই নয়ন জলে বুগু ভাষায়, বুগি ভাষায় গৌরে প্রাণে গৌরে বলে, প্রাণে গৌর গৌরী বলে। আজ দুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছি আর বলছি, কেমন ভাবে কাঁদছি বাবা। সবাই গড়াগড়ি, আহা কেমন ভাবে কাঁদছি, দুই নয়ন চলে বুকু ভাস। সবাই গড়াগড়ি গড়াগড়ি দিয়ে কাঁদে। সবাই গড়াগড়ি গড়ি দিয়ে কাঁদে। বলি প্রভু গো আমার, হরি বল হরি বল। সবাই গড়াগড়ি গড়াগড়ি দিয়ে কাঁদে। গৌর প্রাণ প্রাণে গৌর বলে। সবাই গড়া গড়ি
বলি দিয়ে কাঁদে হলে হাগো প্রাণে গো বলে সবাই গড়া গড়ি গড়ি দিয়ে সময় গৌর হরি তাই গৌর হরি বল হরি বলি বলে সবাই গড়াগড়ি গড়াগড়ি দিয়ে আদে এমন ভাবে যখন কাঁদছি গড়াগড়ি দিয়ে যখন ভক্তরা কাঁদছি আজ কাঁদতে কাঁদতে গৌর হরির কাছে এসেছে। গৌর হরি তুমি এমন ভাবে কাঁদছো কেন গৌর হরি? আজকে যখন ভক্তদের দর্শন করেছে আজ গৌর হরি আনন্দে যেন আরো আত্মহারা হয়ে পড়েছে। কি গো বাবা, গৌর হরি ভক্তদের কাছে পেয়ে কি করত? ভক্ত আলিঙ্গন করত, আবার হরি নাম করত, কৃষ্ণ নাম করত। কেমন ভাবে? কি গো, গৌর হরি কি শুধু কৃষ্ণ নাম করবে, আমরা করব না? কি গো মায়েরা, সকলে মিলে একটু কৃষ্ণ নাম করব তো? কি বলেছি? হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি গো, অনায়াসে পার হবে ভব সিন্ধু পারব। কিন্তু বসে থাকলে হবে না, একটু হাতে করতালি দিতে হবে, বদনে উলুর ধ্বনি, জয়ের ধ্বনি দিতে হবে। কি গো মাইরা, কি গো বাবারা, বলবে তো? সকলে মিলে একত্রিত হয়ে আমরা কৃষ্ণ নাম করব, হরি নাম করব, হবে তো? তাহলে একটু জয়ের ধ্বনি হোক, নিতাই গৌর হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। করতালি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরি বল হরি হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে
মাঝে মাঝে মায়েরা ভাবছে যারা করতালি দিচ্ছে দিক, তাদের সঙ্গে আমরা চলে যাব, কিন্তু না মা, যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। তাহলে বাবা, এই যে আমরা কৃষ্ণ নাম হরি নাম করলাম, তাই তো? তাহলে এই নাম কোথায় ছিল? কি গো মায়েরা, গল্প নয়, অন্তত আর 2 ঘন্টা চুপ করে বসো। হ্যাঁ, গল্প নয়। তাহলে এই নাম কোথায় ছিল? 16 নাম 32 অক্ষর কোথায় ছিল? কি গো বাবা, আজকাল তো সব জায়গায় হরি নাম হচ্ছে, তাই না? তাহলে নাম কোথায় ছিল? নাম তো আমরা করি, তাই? হ্যাঁ, তাহলে কোথায় ছিল? কি বলছি? অনারপিত চরিং চিরাতর নামতিন কৌল সমর্পায়িত মুনাত্রিজ্জা রসায়ংসা ভক্তি শ্রীমা হরি পুরাট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্পন্দরি প্রতাপৌ শ্রী সচিব। তাহলে কি বলেছি? গোলকের প্রেমধন মহামন্ত্র হরিনাম, গোলক বৈভব পরিত্যাগ করি গৌর সুন্দর আমার নিজে রস আস্বাদন করেছি এবং কলিহত জগৎ জীবকে আস্বাদন করিয়েছে, তাই না? তাহলে বাবা, কি গো বাবা, এই যে আমরা তিলক সেবা করেছি, এই যে আমরা তুলসীর মালা কণ্ঠে ধারণ করেছি, কোথা থেকে জানলাম? কি হয় আমরা জানি? নামের মান। আহা, তাহলে কি বলেছি? আপনি আচারি ধর্ম জীবিকে শেখায়, নিজে না আচারিলে ধর্ম জীবিকে শেখানো না যায়। তাহলে গৌর হরি আমার নিজে আগে আচার নিয়ম পালন করেছি বলে আজকে আমরা জানতে পেরেছি। যদি গৌর হরি আচার নিয়ম যদি পালন না করত, আমাদের মতো কলিহত জীব কি আমরা বুঝতে পারতাম? বুঝতে পারতাম না। কেননা গৌর হরি পালন করেছে বলে আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা আজ আমরা জেনে আসছি তাদের কাছ থেকে, নইলে আমরা জানতে পারতাম না। আর কি বলেছি? আর কি বললেন? বীজের মধ্যে বৃক্ষ থাকে, চোখে যায় না দেখা, তেমনি এই যে নামের মধ্যে নামই আছে মধুর রসে ঢাকা। বলি মধুর রসে ঢাকা। এই যে সে জানতে পারবে না নাম করলে কি হয়, নামে কি আছে, যে সে জানতে পারবে? পারবে না। কি বলেছে? আন লোকে নাহি জানে, যে জন ভবে রসিক সেই তো জানে। যে জনে ভাবে রসি, অন্য তো কেউ জানে না রে। রসের রসিক হয় সেই তো জানে। আর কি বললেন? কৃষ্ণ প্রেম উদ্গম প্রেমামৃত আস্বাদন, কৃষ্ণ প্রাপ্তি সর্বভক্তি সমুদ্রে মার্জন। কি গো বাবা, আমরা গঙ্গা কিংবা যমুনা কিংবা সমুদ্র, গঙ্গায় আমরা যাই, তাই না? আমরা গঙ্গায় কি করতে যাই? স্নান করতে যাই, শুদ্ধ হতে যাই, তাই না? এই দেহটিকে শুদ্ধ করবার জন্য মুড়ি খেতে যায়। কি গো মায়েরা, গঙ্গায় স্নান করতে গেলে মুড়ি বেঁধে নিয়ে যাও, যাওয়ার হয় না? হ্যাঁ, স্নান করা হবে কিনা মুড়ি খেতে শুরু করে দেবে, ঠিক বলছি তো? তাহলে গঙ্গায় আমরা যাই কেন বাবা? স্নান করতে। আর কি হয়? গঙ্গায় কিন্তু লক্ষ্য করে দেখবে কত হাজার হাজার আবর্জনায় ভর্তি হয়ে থাকে, থাকে না? মা গঙ্গা কিন্তু আমার সব কিছু বহন করে নিয়ে চলে যায়, কিন্তু আমরা কি করি? গঙ্গায় স্নান করতে গিয়ে সেই আবর্জনাকে দূর করে দিই, হাত দিয়ে ঠেলে দিই, তাই না? তারপরে সেখানে স্নান করি, নিজেকে শুদ্ধ করি। আহা হা, যখন সেই আবর্জনা দূর করে দিয়ে স্নান করি, তারপরে কি করি? বাড়ি থেকে কিন্তু বোতল বেঁধে নিয়ে যায়, হ্যাঁ, জার বেঁধে নিয়ে যায় না? কি করি? জারে কিন্তু জল নিয়ে আসি। কেন?
বলো, কথা না বললে কথা কিন্তু বাড়ে না, বাড়ে না। তোমরা বলবে তারপরে তো আমি বলবো নাকি? বোতল নিয়ে কি করো? জল নিয়ে আসো। কার জন্য? চা করে খাওয়ার জন্য না কি করার জন্য? বলো একটা কিছু। হ্যাঁ, আমার গৌর গোবিন্দের সেবায় লাগাবার জন্য। কিন্তু সেই জলে আবর্জনায় পরিপূর্ণ হয়ে আছে, তবুও কিন্তু সেই জল আমার গৌর গোবিন্দ সেবা করছে। আহা, কিন্তু যদি বাবা আমাদের হৃদয়ের মাঝে আবর্জনায় পরিপূর্ণ হয়ে থাকে, তাহলে আমরা কি করব জানা আছে? যদি আমাদের হৃদয়ের মাঝে আবর্জনায় ভর্তি হয়ে থাকে, তাহলে একমাত্র হরি নাম অমৃত রস পান করো। পান করি আমার গৌর গোবিন্দের চরণে আশ্রিত হও। নিতাই গৌর হরি বল, হরি বল। আর কি বলেছে? ইহ জগতে বাবা দেখবে, মায়েদেরকে বিশেষ করে বলি, ইহ জগতে যদি কোনো আমাদের অসুখ বিসুখ হয়, মুখে কিন্তু রুচি থাকে না। থাকে? অসুখ বিসুখ হলে রুচি থাকে? থাকে না। তদ্রূপ অনেকের আছে বাবা, তোমরা বুঝতে পারবে না, যারা হরিবাসরে আসে নাই, তাদেরও কিন্তু এই হরি নামে তাদের রুচি নেই। আছে? তাহলে এই হরি নামে যদি আমাদের রুচি আনাতে হয়, তাহলে কি করতে হবে? কি করতে হবে? আহা হা, তাই কি বলছি? বলি হরি নামে রাজা পান করো, হরি নামে আচার পান করো, হরি নামে রাজা পান করো, হরি নামে আচার পান করো, ওই অরচিতা দূরে যাবি, হরি নামে রাজা পান করো, হরি নামে আচার শ্রবণ করো, বলি অরচিতা দূরে যাবে, হরি নামের সুধা পান করো, হরি 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 বলে নামের সুধা তাই গৌর হরি বল। হরি 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 বল, নামের সুধা পান করো, হরি নামের আচার পান করো। তাহলে হরি নামের আচার পান করতে হবে, তবেই আমাদের কৃষ্ণ পদে মতি হবে, তাই তো? তাহলে কি বলেছি? শেষের দিনে সঙ্গে কিন্তু হরি নাম যাবে না, কৃষ্ণ নাম যাবে না। কিছু সঙ্গে নিয়ে গিয়েছে বাবা? নিয়ে যায়নি। যতই বলো না গাড়ি আমার, যতই বলো না বাড়ি আমার, যতই বলো না ধন সম্পত্তি আমার, কিন্তু তুমি আমার আমার করে গেলে বাবা, কিন্তু নিজেকে কোনোদিন প্রশ্ন করে দেখেছো কি গো তুমি কার? সমস্ত কিছুই যদি তোমার হবে, তাহলে তুমিটা কার জানা আছে? হ্যাঁ, তাহলে বলি বাবা, সময় থাকতে গোবিন্দের ভজন সাধন করো। কি বলেছি? শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি না নয় আসে। আর কি বললেন? ওই যে বৃদ্ধাকালে কৃষ্ণ ভজে জমির তরা আসে। তাই গৌর হরি বল, হরি বল। বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে হরি বল। জমের তরা সে। তাহলে সময় থাকতে ভগবানের ভজন সাধন করতে হবে। কি গো বাবা, লালন ফকির সুন্দর একখানা কথা বলেছে, যদি বাবারা বলেন গানখানি আমি গাইব, ভজন তত্ত্বগান গাইব, সময় গেলে সাধন হবে না। হবে কি গো বাবা, গাইব? গান গাইব ঠিকই, কিন্তু গানের ভাষাগুলো শুনতে হবে।
গান তো সকলে পারবে, চেষ্টা করলে সকলে পারবে, কিন্তু গানের ভাষাগুলো কয়জন বুঝতে পারবে? তাহলে মন দিয়ে বুঝতে হবে। তাই কি বলছি, সময় গেলে সাধু হবে না, পাগল মনে রে আমার, সময় গেলে সাধু হবে না। তাই কি পাগল মন রে সাধন হবে না। তাই গৌর হরি বল, হরি বল। সময় গেলে সাধু হবে না, পাগল মন রে আমার, সময় গেলে সাধন হবে না। দিন থাকিতে দিনের সাধু কেন করলে না, সময় গেলে সাধন হবে না, পাগল মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। তাই গৌর হরি বল। তুমি জানো না খালে বিলে থাকে নামে জল সকালে। আসতে কি বলেছি, তুমি জানো না মনে খালে বিলে থাকে নামে জল সকালে। কি গো বাবা, মিন অর্থাৎ কি? মিন অর্থাৎ মাছ। মাছ কোথায় থাকে? জলে, তাই তো? জল কোথায় থাকে? খালে বিলে নদী নালায়, তাই তো জল থাকে। তাহলে এখানে প্রশ্ন, ভগবান কোথায় থাকে? অনেক জায়গায় কীর্তন করি বলে ওপরে থাকে, ওপরে। আবার কোন কোন জায়গায় বলে নিচে থাকে, আবার কোন কোন জায়গায় বলে সব জায়গাতেই থাকে। কি গো বাবা, তাহলে এখানে আমি শুনি ভগবান কোথায় থাকে? আহা, ভগবান কোথায় থাকে? ভক্তির সাগরে। তাহলে ভক্তি কোথায় থাকে? কি গো মাইনা, বাবারাই সব বলবে। তোমরা কি মুখে পান লাগিয়ে বসে আছো? পান খাচ্ছ নাকি? কথা বলবে না? তাহলে ভগবান কোথায় থাকে? হৃদয় মাঝে। কি বলেছি, ভক্তি শূন্য দেহি না হবে কৃষ্ণ ভজন। তাই কি বলছি, তুমি জানো না খালে বেলে থাকে নামে জল সকালে। কি হবে তাতে বাধা দিয়ে, মনে রে সকিনা মোহনা, সময় গেলে সাধন হবে না,
গেলে সাধন হবে না। অসময়ে কৃষি করে মিছামিছি খেতে মরে। আস্তে কি গো বাবা, অসময়ে যদি আমরা কৃষি কাজ করি ফসল ভালো হবে? হবে না। তাহলে যদি সময় থাকতে ভজন সাধন না করি ভগবান সাড়া দেবে না। যদি আমার জমিতে ফসল হয় তবুও কিন্তু ফলন ফলবে না, তাই না? তাহলে তাই কি বলছি, অসময়ে কৃষি করে মিছামিছি হেঁটে মরে। গাছে যদিও বা হয় বীজে জোরে, তাতে ফল তো ধরে না। সময় গেলে সাধন হবে না, পাগলে মনে রে আমার। সময় গেলে সাধন হবে না। নিতাই গৌর হরি সময় গেলে সাধন হবে না। তাহলে সময় থাকতে ভগবানের ভজন সাধন করতে হবে। এইদিকে আমার গৌর হরি কি করেছে, ভক্তদের সঙ্গে হরি নামের খেলা খেলছে। এইদিকে যখন হরি নামের খেলা খেলছে বাবা, হরি নামের খেলা খেলতে খেলতে শ্রাম নবদ্বীপে এসেছেন বটে, কিন্তু ভক্তদের পরীক্ষাও নিয়েছে। কোন ভক্ত কেমন ভাবে আমায় ভালোবাসে, কোন ভক্ত আমায় কতটা ভালোবাসে। এইদিকে কি করেছি, যখন শ্রাম নবদ্বীপে এসেছে সচিমাতাকে সঙ্গে নিয়ে, আহা, যখন সচিমাতাকে সঙ্গে নিয়ে শ্রাম নবদ্বীপে এসেছে, কোথায় এসে উপস্থিত হয়েছে? সে অদ্বৈত মন্দিরে। আহা, যখন অদ্বৈত মন্দিরে এসে উপস্থিত হয়েছে বাবা, গৌর হরি আমার কি করেছে, সেই অদ্বৈত মন্দিরে একটি সর্পকে যেন হাত দিয়ে টেনে ধরে আছে। আর সেই চিত্রপট দর্শন করছে যত ভক্ত আছে, নয়ন দিয়ে দর্শন করছে। আর গৌর হরি আমার কি করেছে, আজকে গৌর হরি ভক্তদের সঙ্গে নিয়ে কি করেছে, তাই কি বলছি, তাই বলছেন, ওই না জম্বুদ্বীপে পঞ্চফনা ধরি নাগের সরি, জম্বুদ্বীপে পঞ্চফনা ধরি নাগের সরি। হরি নামের সারি গেয়ে চলে না গো পুরি, হরি নামের সারি গেয়ে চলে না গে সারি। সবাই চলিল চলিল, সবাই চলিল 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 চলিল, চলিল 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 চলিল, হরি নামের সারি গেয়ে চলিল চলিল, বলে হরি নামে সারি গেয়ে চলিল চলিল, হরি নামের সারি গেয়ে হরি 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 বলে, হরি নামে হরি 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 বলে, হরি নামে সারি বয়ে, হরি 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 বলে, হরি নামে সারি বয়ে, হরি 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 বলে, হরি নামে সারি বলে চলিল চলিল। এই বলে আজ কি করেছে, গৌর সুন্দর আমার জম্বুদ্বীপে চলেছে হরি নামের সারি গেয়ে। এইদিকে যখন এমন ভাবে চলে যাচ্ছে, গৌর সুন্দরের সেই লীলা দর্শন করি, একপাশে ভাবাবিষ্ট পদকর্তা আমার সুন্দর করে কলম দিচ্ছে। তাই কি বলছি, ওই না বাসুদেব ঘোষে কহে মনের হরিষে গো মনের হরিষে, বাসুদেব ঘোষে তাই গৌর হরি হরিষে গো মনের হরিষে।
বাসুদেব ঘোষে কয় মনের হরিষে। ওই না কালিয়া দমন লীলা প্রভু করিলা প্রকাশ্যে গো করিলা প্রকাশ্যে কালিয়া দমন প্রভু মায়না জয় ধ্বনি করিলা প্রকাশি গো করিল প্রকাশি গো করিল প্রকাশি গো বাসুদেব ঘোষে কয় মনের হরিষে গো বাসুদেব ঘোষে কয় মনের হরিষে। ওই না বাসুদেব ঘোষে কহে মনের হরিষে গো মনের হরিষে বাসুদেব ঘোষে কয় মনের হরিষে গো বাসুদেব ঘোষে কয় মনের হরিষে। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে মনের হরিষে। কালিয় দমন লীলা প্রভু করিলা প্রকাশ্যে করিলা প্রকাশে করিলা প্রকাশ্যে রে এ বাসুদেব ঘোষে কহে করিলা প্রকাশ রে বাসুদেব ঘোষে কহে করিল প্রকাশ রে করিল প্রকাশ রে সে কহে করিল প্রকাশ রে বাসুদেব সে কহে করিল প্রকাশ রে বাসুদেব ঘোষে। धोखे टाना की झीन ना की झीन धाइया ताखे टाना की झीन ना की झीन धाइया धोखे टाना की झीन धाइया ताखे टाना की झीन धाइया धोखे टा निकता तेरे खेटा ताखे टा निकता तेरे खेटा ता जा तेरे खेटा झाउती झाउती धोखे टाना की झीन ना की झीन धाइया ताखे टाना की झीन ना की झीन धाइया धोखे टाना की झीन धाइया ताखे टाना की झीन धाइया धोखे टा निकता तेरे खेटा ताखे टा निकता तेरे खेटा ता जा तेरे खेटा झाउती झाउती धैना धैना अर्धा धैना धैना तीनी 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 दा धैना धैना घैना घैना ता खेटा ता घैना खेटा घैना ता खेटा ता घैना ता खेटा ता गा गुरु ता घैना जा की गुरु ता घैना जा की गुरु ता घैना घैना ता धैना अर्धा धैना धैना तीनी 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 दा धैना धैना घैना ता खेटा ता घैना खेटा घैना ना खेटा ता घैना ता खेटा ता गा ता गुरु ता घैना जा की गुरु ता घैना जा की गुरु ता घैना घोषे कहे জয়নিতাই দেখুন এটা হচ্ছে শ্রীখোল। আজ এই মহৎ হরিবাসরে আমার শ্রীখোল কিছু বলবে, আপনারা একটু শুনুন, মন দিয়ে বুঝতে পারবেন। শ্রীখোল, শ্রী অর্থাৎ সুন্দর, খোল অর্থাৎ দেহ বা এই যে ছাউনিটা, ঠিক আছে। তাই শ্রীখোল গৌরাঙ্গ মহাপ্রভু সৃষ্টি করেছিলেন নাম সংকীর্তন করার জন্য নদিয়ার মাঠে। তাই শ্রীখোল কি বলছে একটু লক্ষ্য করুন। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। আমার শ্রীখোল কি বলছে বুঝতে পারছেন? বলছে নাচত্ব 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 নাচত্ব। আপনাদের মতো ভক্তগণ পেয়েছে, তাই শ্রীখোল নাচতে বলছে। শুধু নাচা যাবে না, তার জন্য গান করতে হবে।
তাই কি বলছে, ঝিনি ঝিনি ললিতা সজনী রুনু ঝুনু ঝুনু নাচত 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 নাচত, ঝিনি ঝিনি ললিতা সজনী রুনু ঝুনু ঝুনু নাচত 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 নাচত। শুধু গান করলেও নাচা যাবে না, শিকলকে সঙ্গত করতে হবে। তাই শিকল কি বলছে, বাজে করলো বড় তাল ও বাজের মধ্যে নাচে রাধিকা, তা থইয়া থইয়া নিকিটি কিসেরে বাসুদেব মনে রহ, কিসেরে বাসুদেব। কৃষ্ণ 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 নাম বদনেতে বলো, কৃষ্ণ 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 নাম বদনেতে বলো, কৃষ্ণ ছাড়া এ জগতে কে আর আছে ভালো, কৃষ্ণ নামে মধুর নামে অমৃত সমান, কৃষ্ণ নাম গাইলে যাবে বৈকুণ্ঠ ধাম। তাই হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জীবন ধন্য হবে তোমাদের সকলই। তাই আমার সঙ্গে সবাই মিলে একবার হাত তুলুন, সবাই মিলে দিকে বাবেরা, সবাই মিলে মায়েরা, কেউ ফাঁকি দেবে না, সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেটা তাকিরে তাক গদি গিলা যাও যাও, কেটা তাকিরে তাক গদি গিলা যাও যাও, কেটা তাকিরে তাক গদি গিলা। জয় জয় জগন্নাথ করি নমস্কার, জয় জয় জগন্নাথ করি নমস্কার, কলি যুগের অবতার গৌরাঙ্গ সুন্দর। বলো ভাই নিতাই নিতাই, বলো ভাই গৌরী নিতাই, বলো ভাই নিতাই নিতাই, বলো ভাই গৌরী মনে রহ, ঋষিরে বাসুদেব বসে কহে, মনে রহ, ঋষিরে বাসুদেব বসে কহে, মনে রহ, ঋষিরে বাসুদেব বসে কহে, মনে রহ, ঋষিরে। চল রে আমার মন, এই না মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরই বন। চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরই বন। চল রে মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরই বন। চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরই বন। চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরই বন।
চলো যা চলো যা চলো যাই মধুময় শ্রী বৃন্দাবনে চলো যাই মধুময় শ্রী বৃন্দাবনে হো চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালে জীবন চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালে জীবন। जय जय राधेश्वर हरे कृष्ण जय राधे सकल कृष्ण अनुरागी और गौर अनुरागी भक्तिमती बाबा और मायेदिर चरणे सह शतकोटी दंडबोध प्रणाम। तबे যাই হোক এতক্ষণ আমরা শ্রীধাম নবদ্বীপে গৌরাঙ্গ লীলা রস আস্বাদন করলাম। এবার আমরা সকলে মিলি মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করি, আমরা রাধা গোবিন্দ লীলা রস আস্বাদন করব। কি গো মাইরা, কি গো বাবারা, সর্বপ্রথমেই বলেছি যেখানে হয় কৃষ্ণ নাম, যেখানে হয় হরিনাম, যেখানে হয় এমন মধুর মধুর ভক্তির আগমন, সেই স্থানটি হয় কি মধুময় শ্রীধাম বৃন্দাবন। মধুময় শ্রীধাম বৃন্দাবন। তাহলে সকলে মিলে একত্রিত হই, আজকে আমরা মধুময় শ্রীরাম বৃন্দাবনে চলে যাব। তাহলে কি গো মাইরা, কে কে বৃন্দাবনে যাবে? হাত তুলতে হবে তো। কি গো এইদিকে ভয় লাগছে? কি ব্যাপার, আজকে যারা হাত না তুলবে কালকে সকালে কিন্তু আরো ব্যথা হয়ে যাবে। হ্যাঁ বেশ, তুলবে না, ঠিক আছে। তাহলে কার কার বৃন্দাবনে যাওয়া হয়েছে দেখি একবার। কই বাহ বাহ বাহ, বৃন্দাবনে যাওয়া হয়েছে, খুব সুন্দর খুব সুন্দর। তাহলে কি গো মাইরা, বৃন্দাবনে যেতে হলে কিসের প্রয়োজন? কি গো বাবা, কিসের প্রয়োজন? আরে দাঁত নেই বলে তুমি ভুলভাল বলছো। না না, দিদা ঠিকই বলেছে। কি গো টাকা লাগবে? বাবা বাবা, আর বান্ধবী টাকা আমার থাকলো, তাহলে বান্ধবী লাগে না? হ্যাঁ, ললিতা, বিশাখা, চম্পক, লতিকা সবাইকে তো একদম সঙ্গে করে যায়, তাই না? তাহলে কি গো মাইরা, কি গো বাবারা, বৃন্দাবনে যেতে হলে সর্বপ্রথমে কিসের প্রয়োজন? সুন্দর একখানা মনের প্রয়োজন। মন যদি না চাই আমরা কেউ যেতে পারবো না, থাকুক না এত এত টাকা। হ্যাঁ পারবো? পারবো না। তাহলে সুন্দর মনের প্রয়োজন। মন যদি চাই আমরা সকলেই যেতে পারবো। তাহলে এই দেহ নিয়ে নয়, এই মন নিয়ে চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। আর আমরা এখানে যারা যারা বসে আছি সকলে মিলে আমরা করে করতালি দেব। কি গো মাইরা, বৃন্দাবনে গিয়ে তোমরা কি বলতে হয়? কৃষ্ণ কৃষ্ণ, জয় তারা। ভুলভাল বলছে, কি বলতে হয় বাবা? রাধে রাধে। তাহলে বৃন্দাবনে গিয়ে যদি আমরা রাধা নাম না করি, বৃন্দাবনে কোনো আমাদের ভ্যালুই নেই। হ্যাঁ, তাহলে বৃন্দাবনে রাধে রাধে বলতে হয়। তাহলে সকলে হবে তো? হাত কোথায়? যখন আমাদের পুলিশে অ্যারেস্ট করে কি করি বাবা? স্যালেন্ডার হয়ে যায়। আর কোনো কথা বলতে পারি? হ্যাঁ, হ্যাবলার মতো দাঁড়িয়ে থাকি। হ্যাঁ, তাহলে যদি আমরা গৌর গোবিন্দের কাছে যদি স্যালেন্ডার না হতে পারি তাহলে আমরা কোনো কাজ করতে পারবো না। তাহলে আগে তো স্যালেন্ডার হতে হবে। হাত তুলো কোথায়?
যারা হাত নিয়ে এসেছো তারা তুলবে, যারা নিয়ে আসনি তারা তুলবে না, বলে দিলাম। আচ্ছা আমি একা তুলি। হ্যাঁ বাবা এলে গেছে, আমাকে পছন্দ হচ্ছে না, ভালো লাগছে না, তাহলে সবাই একটু হাত তুলো। হাত না তুললে হয়, করতালি না দিলে হয়, মানাই না তো। হ্যাঁ সবাই সবাই একসঙ্গে এদিকে, বাবা খুব সুন্দর। সবাই হাত নামাবেন, হাত তুলো। কি ব্যাপার ওইদিকে? সবাই রাধে রাধে বলে দুটি বাহু তোলে, চলো যাই চলো যাই চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। রাধে 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 বলে দুটি বাহু তুলে, চলো যাই সবাই মিলে, চলো যাই বৃন্দাবনে। সবাই রাধে রাধে বলে দুটি বাহু তোলে, চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। ওহো রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই সবাই মিলে বৃন্দাবনে, চলো যাই সবাই বৃন্দাবনে। ললিতা বিশাখায়াতি ললিতা বিশাখায়াতি যত সখী গো, বলি ললিতা বিশাখায়াতি যত সখী গণে গো, যত সখী গণে। হো হো রাধে রাধে বলে দুটি বাহু তাই গৌর হরি বল হরি বল। বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই সবাই মিলে বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। আস্তে একটু তো বলতে হবে, কি গো মায়ের একটু বলতে হবে না? একটু তো রাধে রাধে বলতে হবে, না হলে তো হবে না। কি গো মায়ের একটু বলবে তো সকলে মিলে? হ্যাঁ রাধা রানী কে যায়? কি গো মায়েরা বলবে না? যাক আমি জোর করবো না, লাস্টে বেলায় বলবে, ঠিক আছে? তাহলে আর আমি বলছি না, লাস্টে হবে, ঠিক আছে? রাধা রানী কি, বৃন্দাবন ধামে কি, বাকি বিহারি লাল কি, শ্যাম সুন্দরী কি, আপন আপন গুরুদেব কি, বৃন্দাবন ধামে কি, যারা হাত তুলেনি তাদের কি, রাধা রানী কি, বৃন্দাবন ধামে কি।
যে যে রাধেশ্বর হরে কৃষ্ণ। যাই হোক, সকলে আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে উপস্থিত হয়েছি। বর্তমানে আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কালীয় দমন লীলা। তবে এই লীলার মাঝে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, নিজ সন্তান মনে করে ক্ষমা করে দেবে। না জানি সুর তাল, না আছে বিদ্যা বুদ্ধি, আসতে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে যায়, নিজ সন্তান জ্ঞানে ক্ষমা করে দেবে। তাই আজ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণ। কি বললাম বাবা, মন দিয়ে শুনবে, নইলে কিন্তু বুঝতে পারবে না। মাগো একটু সাইডে। কি বলেছি? অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণ।